গুনাহ থেকে মুক্ত হতে পারে, একদম নিষ্পাপ হতে পারে। কিন্তু কিছু যুবকেরা আছে কি আজকে আল্লাহর ইবাদত থেকে পিছন পা কেন, আল্লাহর ইবাদত থেকে গাফিল কেন, কেন আজকে পিছন পা, ইবাদত থেকে কেন ধাবিত হয় না? এর কারণ কি? এর কারণ যদি দেখতে যাওয়া যায় কতগুলো কারণ আছে। আমি কয়েকটা কারণ বলতে চাইছি যে আল্লাহ তাআলা ইবাদত থেকে আজকে যুবকেরা কেন পিছন পা, কেন তারা গাফিল হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আজকে যুবকেরা, যে আমরা এই দুনিয়াতে যে এসেছি বা এই আকাশ যে দেখতে পাচ্ছি, এই জমিন দেখতে পাচ্ছি, আকাশ জমিনের মাঝে যা কিছু আছে, পাহাড় নদী নালা, পাহাড় নদী নালা যা কিছু আছে, এই সমস্ত জিনিসকে মানার উদ্দেশ্যটা কি, আসল উদ্দেশ্য ভুলে গেছে। আজকে যুবকেরা এই যে দুনিয়াতে এসেছে নিজের উদ্দেশ্যটা ভুলে গেছে, যে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি, আমি কেন এসেছি এখানে। যে প্রতিদিনের কথা আমি বলবো, আমি অনেকেই পাবো, আমার ভাইরা আমার বাবাজিরা অনেকেই পাবেন। তাহলে আমরা এই দুনিয়াতে যদি এইভাবে সফল হয়ে যায় তো মরার পরে আমরা সকলের সুন্দর জীবন হবে, এই একটা উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যটাকে মাথায় রাখতে হবে যখনই যে কোনো জায়গাতে আপনি যান, যে আমি কেন সেই জায়গাতে। তো আমরা যে দুনিয়াতে এলাম, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, তো দুনিয়াতে আসার আসল উদ্দেশ্যটা আজকে যুবকেরা ভুলে গেছে। আজকের যুবকেরা দুনিয়াতে আসার, এই দুনিয়াতে ভবনে আসার আসল উদ্দেশ্য সেটা ভুলে গেছে। আর ওই উদ্দেশ্যের কথা কোরআন মাজিদের মধ্যে একদম স্পষ্ট ভাষাতে আল্লাহ বলেছেন। খুবই মজা লাগে ওই আয়াতটা পড়ি তখন। ওই আয়াতটা কি? আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন যে মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এবার এখানে কোন কেউ যুবক জিজ্ঞাসা করতে পারে যে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছে আল্লাহ তাআলা আমাদেরকে, তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন করে খাওয়াবো? কতগুলো যুবককে যেমন বলছে যে তুমি ইবাদত করো না, রোজা রাখো না, ওই মনে হয় ট্রাক্টর চালাচ্ছি যে সময় পাই না। আল্লাহ বলছেন যে তোমার রিজকের ব্যবস্থা আমি করে দেব, আমার দায়িত্ব। বড় ভাই যদি নিজের ছোট ভাইকে বলে যে তোমার পড়ার দায়িত্ব, টাকা কত খরচ করতে হবে, কেমন করতে হবে, আমার দায়িত্ব, তো সে আরামের সাথে তৈরি করতে থাকে, প্রস্তুতি নেই আমি পড়বো। সারা জাহানের বাদশা আল্লাহ, তার ওয়াদা সত্য, সেই ভাই হতে পারে ওয়াদা খেলাফও করতে পারে। আল্লাহ বলছেন যে আমার দায়িত্ব, আমি তোমার রিস্ক, তোমার আহারের ব্যবস্থা আমি করে দেব, আমার দায়িত্ব। আর ওই কথাটা আল্লাহ তাআলা একদম স্পষ্ট ভাষাতে ওই আসল উদ্দেশ্য বলার সাথে সাথে বললেন মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের কাছে রিজক চাই না, আহার চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এবং আমি চাই না সে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, কেননা আল্লাহ তো হচ্ছে রিজকদাতা এবং বড় শক্তিশালী। তার মানে বোঝা গেছে যে আল্লাহ যাকে রিজক দিবে কেউ কেড়ে নিতে পারে। দেখবেন আপনি অনেক সময় যে ভালো একটা চাকরি পেয়েছে, কিছু লোক পিছনে পড়ে আছে, কিন্তু আল্লাহ